ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে কাস্ট সার্টিফিকেট নিয়ে রয়েছে আপনাদের প্রত্যেকের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। কাস্ট সার্টিফিকেটের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে এই মুহূর্তে বেশ কিছু নতুন অপশন আবারও কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে, অর্থাৎ এই মুহূর্তে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আবারও কিন্তু আপডেট করে দেওয়া হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। তো আপনাদেরকে আমি সেই সমস্ত নতুন অপশনগুলি সম্পর্কে আমি বলবো, পাশাপাশি যারা এই মুহূর্তে অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের ওবিসি কাস্ট সার্টিফিকেটের নাম্বার দেওয়ার পরও দেখছেন যে আপনাদের নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে, তো সেটা কি কারণে দেখাচ্ছে সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওটিতে জানিয়ে দেবো। তো ভিডিওটি আপনারা একটু না কেটে অবশ্যই সম্পূর্ণ দেখুন এবং নতুন অপশনগুলো থেকে এবার আপনারা কিভাবে নিউ প্রসেসে আপনাদেরকে আবেদন করতে হবে সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওটিতে দেখিয়ে দেবো। তো চলুন আজকের এই হেল্পফুল ভিডিওটি শুরু করা যাক। তো এই মুহূর্তে প্রত্যেকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা রয়েছি কাস্ট সার্টিফিকেট wb.gov.in ওকে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা কিন্তু এসসি এসটি ওবিসি কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করি। ওকে, তো এই মুহূর্তে আপনারা যদি দেখেন এই অফিসিয়াল ওয়েবসাইটে সম্পূর্ণ বেশ কিছু নতুন অপশন কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে। ওকে, আমরা গতকাল একটি আপনাদের জন্য ভিডিও বানিয়ে দিয়েছিলাম কিভাবে আপনারা ক্যাটাগরি পরিবর্তনের জন্য আবেদন করবেন। তো সেই ভিডিওটি যারা দেখেছেন সেখানে কিন্তু অপশনগুলো আলাদা ছিল। তো কয়েকদিন আগে যে ভিডিওটি আমি বানিয়েছিলাম সেখানে দেখুন ওবিসি এই অপশনে ক্লিক করলে মাত্র তিনটে অপশন শো হচ্ছিল, অ্যাপ্লাই ফর ওবিসি, অ্যাপ্লিকেশন চেক এবং চেক সার্টিফিকেট। এবং এই মুহূর্তে যদি আপনারা দেখেন এই ওবিসি এই যে অপশনটি রয়েছে এই ওবিসি অপশনের উপর যদি আমি ক্লিক করি দেখবেন এখানে বেশ কিছু নতুন অপশন কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে। যেমন এখানে দেখুন অ্যাপ্লাই ফর ওবিসি এই অপশনটি আগে থেকেই ছিল, অ্যাপ্লিকেশন চেক এটাও ছিল, চেক সার্টিফিকেট এটাও ছিল। নতুন অপশন দেখুন অ্যাড করে দেওয়া হয়েছে চেক সার্টিফিকেট রিভ্যালিডেটেড और রিইস্যুড অন অর আফটার 1/8/2025 অর্থাৎ 1/8/2025 বা 1/8/2025 পরে যে সমস্ত সার্টিফিকেটগুলো রিভ্যালিডেটেড বা রিইস্যু করা হচ্ছে সেগুলোর যদি আপনারা স্ট্যাটাস চেক করতে চান, চেক সার্টিফিকেট ডিটেলস চেক করতে চান, তাহলে এই অপশনে ক্লিক করে আপনাদেরকে ডিটেলসটি আপনারা চেক করতে পারবেন। এবং নিচে দেখুন এখানে আরও একটা অপশান অ্যাড করা হয়েছে রিপ্রিন্ট অ্যাপ্লিকেশন অ্যাকনলেজমেন্ট স্লিপ এবং সার্ভিস ডিটেলস। এখানেও দেখুন নতুন একটা অপশন অ্যাড করে দেওয়া হয়েছে এবং দেখুন এখানে বলা হচ্ছে ডাউনলোড সার্টিফিকেট, এটি কিন্তু সব থেকে নিচে রয়েছে। তো এখন যদি আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করতে চান তাহলে দেখুন এখানে রয়েছে অ্যাপ্লিকেশন চেক এবং রয়েছে চেক সার্টিফিকেট। যারা নতুন আপনারা অ্যাপ্লাই করছেন 1 আগস্টের পর থেকে এবং যে সমস্ত সার্টিফিকেটগুলি রিভ্যালিডেটেড বা রিইস্যু করা হচ্ছে সেগুলো ডিটেলস চেক করার জন্য এখানে আপনাদেরকে ক্লিক করে চেক করতে বলা হচ্ছে। এবার আমি আপনাদেরকে দেখাই যারা ওবিসি কাস্ট সার্টিফিকেটের আপনারা নাম্বার দেওয়ার পর আপনারা আপনাদের কাস্ট সার্টিফিকেটের ডিটেলসটি হয়তো চেক করতে চাইছেন বা আপনাদের ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট রয়েছে, হাতে লেখা কাস্ট সার্টিফিকেট আপনারা স্ট্যাটাস চেক করতে চাইছেন, আপনাদের ডিজিটাল কাস্ট সার্টিফিকেট নাম্বারটি বের করতে চাইছেন। তো সেক্ষেত্রে আপনারা কীভাবে চেক করবেন দেখুন এখানে রয়েছে চেক সার্টিফিকেট, এখানে আপনারা একবার ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী পেজ আপনাদের কাছে একটা নতুন ওপেন হবে। দেখুন এখানে বলা হচ্ছে ভিউ সার্টিফিকেট ডিটেলস, নিউ সার্টিফিকেট নাম্বার বলা হচ্ছে। নিচে যদি যান ওল্ড সার্টিফিকেট নাম্বার, ইয়ার অফ ইস্যু কবে সার্টিফিকেটটি ইস্যু হয়েছে সে ডেট, ইস্যুইং অথরিটি কোথা থেকে আপনার এই সার্টিফিকেটটি ইস্যু হয়েছে সেটা দিতে হবে এবং নিচে যদি যান তাহলে নাম বা ডেট অফ ইস্যু দিয়ে আপনারা কিন্তু সার্টিফিকেটের ডিটেলস চেক করতে পারবেন। তো আমি আপনাদেরকে একটা নিউ সার্টিফিকেট নাম্বার এখানে আমি কপি করে পেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখুন আমি একটা নিউ সার্টিফিকেট নাম্বার এই মুহূর্তে বসিয়েছি। এরপর স্ক্রল করে আমি নিচের দিকে যাচ্ছি, যাওয়ার পর এখানে দেখুন একটা অপশান রয়েছে সার্চ, দেখুন এখানে রয়েছে সার্চ। তো নিউ একটা আমি কাস্ট সার্টিফিকেট ডিটেলস নাম্বার বসিয়েছি এবং যখন সার্চ বাটনে ক্লিক করছি এখানে দেখুন নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে, এখানে দেখুন লেখা রয়েছে নো রেকর্ড ফাউন্ড। অর্থাৎ এই মুহূর্তে যেহেতু অফিসিয়াল ওয়েবসাইটটিতে দেখতেই পাচ্ছেন আপনারা কিন্তু প্রজের মধ্যে আপডেট করা হচ্ছে এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে। আমি কয়েকদিন আগে ভিডিও বানিয়েছিলাম তখন এই অপশানগুলো ছিল না যেগুলো আপনাদেরকে দেখালাম। আজকে দেখছি অফিসিয়াল ওয়েবসাইটটিতে বেশ কিছু নতুন অপশন অ্যাড করা হয়েছে। তো আমার মনে হয় এই অফিসিয়াল ওয়েবসাইটটি যেহেতু এই মুহূর্তে আপডেট করা হচ্ছে মাঝে মধ্যে, তাই এখানে এই নো ডাটা ফাউন্ড বা নো রেকর্ড ফাউন্ড এই লেখাটি কিন্তু আসছে এবং একই এই যে কাস্ট সার্টিফিকেট নাম্বারটি দিয়ে আমি আপনাদেরকে চেক করে দেখালাম, ঠিক এই কাস্ট সার্টিফিকেট নাম্বারটি আমি আপনাদেরকে চেক করে আরও অন্য প্রসেসে দেখাচ্ছি। যেমন দেখুন এখানে অ্যাপ্লাই ফর ওবিসি লেখা রয়েছে, যদি আমি এই অ্যাপ্লাই ফর ওবিসির উপর যদি ক্লিক করি ওকে এই রিভ্যালিডেশনের জন্য, তাহলে দেখুন এখানে ডু ইউ হ্যাভ এনি ডিজিটাইজ কাস্ট সার্টিফিকেট লেখা রয়েছে, এখান থেকে আমি এটা ইয়েস করে দিচ্ছি এবং সেম একই কাস্ট সার্টিফিকেট নাম্বারটি আমি এখানে আবারও পেস্ট করে দিলাম। ডেট অফ ইস্যু কবে ইস্যু হয়েছে সার্টিফিকেটটি সেই ডেটটা এখান থেকে আমি বসিয়ে দিচ্ছি। ওকে, তো এখানে দেখুন আমি ডেট অফ ইস্যুটা বসিয়ে দিয়েছি। এরপর যখনই আমি ভেরিফাই বাটনের উপর ক্লিক করলাম
ভেরিফাইং প্লিজ ওয়েট বলা হচ্ছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এখানে সঙ্গে সঙ্গে যে কাস্ট সার্টিফিকেটের নাম্বারটি আমি দিয়ে একটু আগে আপনাদেরকে দেখাচ্ছিলাম, চেক সার্টিফিকেট অপশনে গিয়ে সেখানে নো ডাটা ফাউন্ড দেখাচ্ছিল। এখানে দেখুন এবার সেই কাস্ট সার্টিফিকেটের নাম্বার দিয়ে যখন আমি এখানে ভেরিফাই করলাম, দেখুন এক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট কার নামে রয়েছে, সেই ক্যান্ডিডেটের নাম, ফাদার্স নেম, সমস্ত ডিটেলস কিন্তু আমাদের কাছে এখানে কিন্তু শো হচ্ছে। ওকে, এখানে দেখুন সমস্ত কিছু আমাদের কাছে কিন্তু শো হচ্ছে। তো এই রকম যারা আপনারা এই মুহূর্তে চেক সার্টিফিকেট অপশনে গিয়ে আপনারা হয়তো আপনাদের সার্টিফিকেট ডিটেলসটি চেক করে দেখার চেষ্টা করছেন, বা যারা ওল্ড সার্টিফিকেট নাম্বারটি এখানে দিচ্ছেন বা ইয়ার অফ ইস্যুইং অথরিটি দেওয়ার পরও দেখছেন যে নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে, তো সেক্ষেত্রে আপনাদেরকে বলবো যে আপনারা 2-1 দিন পরে আপনারা চেক করে দেখুন। যদি দেখেন যে একই রকম কন্টিনিউ একই রকম আপনাদের নো ডাটা ফাউন্ডই দেখাচ্ছে, সেক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনারা আপনাদের নিয়ারেস্ট যে ব্লক অফিস রয়েছে সেই ব্লক অফিসে যাবেন। সেখানে এসসি এসটি ওবিসি কাস্ট সার্টিফিকেটের যে ফর্ম জমা নেওয়া হয়, যে সেকশন রয়েছে ওই এসসি এসটি কাস্ট সার্টিফিকেটের যে সেকশন রয়েছে, সেখানে আপনি আধিকারিকদের সাথে গিয়ে আপনার যে অসুবিধাটা হচ্ছে বা সার্টিফিকেট ডিটেলসের ডিজিটাল কাস্ট সার্টিফিকেট নাম্বারটি আপনি বের করতে পারছেন না বা নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে, তাদেরকে যে আপনি সে কথাটা জানাবেন, সেখান থেকে আশা করি আপনারা সঠিক তথ্য ওনাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন এবং ওনারা যেভাবে আপনাদেরকে অ্যাপ্লাই করতে বলবেন তারপর চাইলে আপনারা সেভাবে আবেদন করবেন। তো এই মুহূর্তে এই ছিল সম্পূর্ণ একটি নতুন আপডেট আপনাদের প্রত্যেকের জন্য। আপডেটটি ভালো লাগলে লাইক করুন এবং পরবর্তী সময়ে এই কাস্ট সার্টিফিকেট রিলেটেড যে কোনো আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে যান। যে কোনো আপডেট সবার প্রথম আপনারা পেয়ে যাবেন।